গুড মর্নিং। আজকে সকাল সকাল কুম্ফু ঘুম থেকে উঠে পড়েছে। আমি রেডিও ছেড়ে দিয়েছি আর ওর ক্যারিকটে ওকে রেখে দিয়েছি। অম্বরীশের দায়িত্বে আপাতত আছে। আমি সকাল সকাল কাজকর্ম সেরে নিচ্ছি, কারণ আজকে আবার আমাদের বেরোতে হবে একটু পরেই। গুড মর্নিং, কেমন আছো বন্ধুরা? সঙ্গেলিনা ব্লগসের আরেকটা নতুন দিনের গল্পে তোমাদের স্বাগত। সামনেই কুম্ফুর মুখে ভাত। আজকে আমরা ফাইনাল যা কেনাকাটি আছে সেগুলো সেরে নেবো ভেবেছি। তো এখন সকালবেলা, সকাল প্রায় 10:30 বাজে। তো এখন আমরা যাচ্ছি, আমি আর অম্বরীশ বেরোবো। আমরা দুজন এখন যাব শ্যামবাজার। শ্যামবাজার নয়, অ্যাকচুয়ালি যাব হাতিবাগানে। তো সেখানে যাব সেনকো গোল্ডেন ডায়মন্ডসে। সেখানে হাতিবাগান থেকে একটা শাড়িও কিনতে হবে, যেটা হচ্ছে কুম্ফুর মামির জন্য। কুম্ফুর পাঞ্জাবি, কামপুর পাঞ্জাবি আর কুম্ফুর মামার জন্য পাঞ্জাবি অলরেডি কেনা হয়ে গেছে। আমার শাড়িটা আমি অনলাইনে অর্ডার করে দিয়েছিলাম, কারণ ফলস পিকও করাতে হবে, আমি যেতে পারছিলাম না কিনতে। অনলাইন অর্ডার করে দিয়েছিলাম, সেটা চলে এসেছে। আর আজকে সকাল সকাল এগুলো সেরে আসছি, তার কারণ হলো বিকেলবেলা আজকে আরো অনেকগুলো কাজ রয়েছে। এই ঘরটা তোমরা দেখছো, এই ঘরেই কিন্তু কাল কুম্ফুর মুখে ভাতের অনুষ্ঠানটা হবে। তো এই ঘরটা ফাঁকা করতে হবে, খাট সরাতে হবে, সোফা সরাতে হবে। তো সেইগুলো করার জন্য লোক আসবে আজকে বিকেলবেলা। আর ফুল দিয়ে যে সাজাবে সেও দেখে যেতে আসবে ঘরটা। তো এই সব কিছুই আছে, এই সব কাজগুলো রেখেছি বিকেলবেলা। তো আজকে সকালবেলা সেই জন্য এই কেনাকাটির ব্যাপারটা আমরা সেরে আসতে চাইছি। তো দেখা যাক ওটা কি কাজ সেরে আসতে পারি। হ্যাঁ না, আমরা এসছি সেনকো গোল্ডেন জুয়েলার্সে। না, ভালোই লাগছে তোমাকে। তো দেখা যাক কি কেনাকাটি হয়। সেনকো থেকে কেনাকাটি করা হয়ে গেল। এবার আমরা যাচ্ছি শাড়ি কিনতে। কাছাকাছি শাড়িঘর বলে একটা দোকান আছে, সেখানেই যাব। এগুলো তসর ঢাকাই বলছেন, তাই তো? আচ্ছা। আর যেগুলো সে সফট ঢাকাই হয় না, হ্যাঁ সেগুলো দেখান তো। বাড়ি ফিরছি আমরা এখন। কেনাকাটি হলো, কুম্ফুর মুখে ভাতের গিফট কেনা হয়েছে। পরে আমরা গেছিলাম মামির জন্য শাড়ি কিনতে। আমরা গেলাম আগের দিন, তো তন্তু যেতে অতটা পছন্দ হয়নি আমাদের শাড়ি। তো আমরা গেলাম শাড়ি ঘরে। তো গাড়ি চালাতে চালাতে একটা অ্যাম্বুলেন্স এসে গেছিল জাস্ট উল্টো দিক দিয়ে। অ্যাম্বুলেন্স ঠিক আছে, তাদের তাড়া থাকে, কিন্তু এরকম উল্টো দিক থেকে চলে আসলে তো আরো বড় বিপদ হয়ে যেতে পারে। তো যাই হোক, শাড়ি ঘরের সুতির শাড়ির মানে ঢাকায় তাঁত এগুলোর স্টক খুব পছন্দ হলো। তো আমরা বেশ কয়েকটা শাড়ি কিনে ফেলেছি। কিনতে গেছিলাম মামির জন্য শাড়ি, মানে কুম্ফুর মামির জন্য শাড়ি। তো একটা শাড়ি মায়ের জন্য, মানে কুম্ফুর ঠাকুমার জন্য খুব পছন্দ হলো আমাদের, সেটা কিনেছি। সবই এবারে ওই সাদার উপর কেনা হচ্ছে। মায়েরটা হলো সাদা নীল পাড়, আর মামিরটা মামার পাঞ্জাবির সঙ্গে পছন্দ করে কিনেছি সাদার উপর লাল পাড়। চুলে মাথা ঢাকা হয়ে গেছে বুড়োর। বুড়োর সাজানো দেখা চাই, অবাক হয়ে দেখছে। বুড়োর বিয়ে হবে তো। কি হচ্ছে কুম্ফু? কি হচ্ছে? এত কিছু দরকার নেই, আমার বাবার গালটা পেলেই বলো। একটু আদর করে দাও তো বাবাকে। একটু ব্যাপারটা কি হচ্ছে তুমি কি বুঝতে পারছো? দেখো, পরের দিনই যেহেতু অনুষ্ঠান, আমরা আর কাজ ফেলে রাখলাম না। ফুল দিয়ে সাজাবার জন্য যে দাদারা এসেছিলেন, তারা সেদিনই সব কাজ করে দিয়ে গেলেন। আর এর একটু আগেই কাম্পু এসে কিন্তু সব দেখে শুনে নিজের মতামত জানিয়ে গেছে। না, তোর কেমন লাগলো সাজানো সেটা একটু বল, তোর একটু মতামত দে। ভালো হয়েছে?
এই যে এই জিনিসটা একটু সরাতে হবে। কোন জিনিসটা ব্যাকগ্রাউন্ড সরাতে সব কাজকর্ম শেষ হতে অনেকটাই রাত হলো। কাব্যকুম্ভু দুজনেই ঘুমিয়ে পড়েছে। তো তোমাদের এই ফাঁকে কালকের জন্য যে আমাদের কেনাকাটি তা ভালো করে একটু দেখিয়ে নিই। মামির শাড়ি আর পাশে হলো মামার পাঞ্জাবি, আর এটা হলো কুম্ফুর ধুতি আর পাঞ্জাবি, পাশে কাম্পু দাদার পাঞ্জাবি পায়জামা, আর এটা আমার শাড়ি, পাশে অম্বরীশের পাঞ্জাবি, আর তার পাশে হলো মায়ের শাড়ি। এবার কালকের অনুষ্ঠান যাতে সব ভালোই ভালোই হয়ে যায় সেটাই প্রার্থনা করি। তোমরাও সবাই ভালো থেকো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর সঙ্গে লিনার সঙ্গে থেকো।